এক ভিখিরি এক ধনী ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে খুব সুন্দর সুরেলা গলায় ভজন গাইছে। গান গাওয়ার বদলে খাবার চাই। গৃহিণী খাবারের থালা হাতে নিয়ে বলছিলেন, আসছি দাঁড়াও। ভিখিরি গান গেয়ে চলছে, কিন্তু গৃহিণী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, তাও খাবার ভিখিরিকে দিচ্ছে না। গৃহস্বামী সব দেখছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না ব্যাপারটা কি, কেন ভিখিরিকে খাবার দিচ্ছে না। গৃহস্বামী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, তুমি ভিখিরিকে কেন দাঁড়া করিয়ে রেখেছো? গৃহিণী বললেন, ওর গান আমার শুনতে খুব ভালো লাগছিল, খাবার দিয়ে দিলেই যদি চলে যায়, তাই দিচ্ছিলাম না। আমার আরও ভজন শোনার ইচ্ছে আছে। যদি ভগবানের প্রার্থনার পরও ভগবান প্রার্থনা না শোনেন, তাহলে ভাবতে হবে ভগবান আরও প্রার্থনা শুনতে চাইছেন। প্রার্থনা করে যেতে হবে প্রতিদিন ও অপেক্ষা করতে হবে। জীবনে যত দুঃখ কষ্ট আসুক, ভক্তি ছাড়লে চলবে না। শরীর খারাপ হলে কি আমরা শ্বাস নেওয়া বন্ধ করে দিই না তো? তাহলে অল্প কষ্ট এলে ভক্তি কেন ছেড়ে দেব? কখনো জীবনে দুটো জিনিস ছাড়তে নেই, ভোজন আর ভজন। শত বিপদে পড়লেও আমরা ভোজন করা অর্থাৎ খাওয়া ছাড়ি না। এক বেলা হলেও খাই, না খেলে বেঁচেই থাকবো না। তাই খাওয়া শরীরের জন্য আর ভোজন ভগবানের জন্য। তাই ভোজন আর ভজন রোজ প্রত্যহ করতে হয়।